শুরু হচ্ছে ভারত বাংলাদেশের টি-20 মহারণ। 2024 টি-20 বিশ্বকাপের পর এই প্রথম কোনো টি-20 খেলতে নামছে বাংলাদেশ। উল্টো দিকে ভারত জুলাইয়ে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের টি-20তে ঝালিয়ে নিয়েছে। ফরম্যাটটা যখন 20 ওভারের তখন এই দুই দলের মধ্যে দূরত্বটাও অনেক বেশি। ভারতীয় দলে জয়সওয়াল, ঋষভ পন্থ, বুমরার মতন তারকা না থাকলেও এই দলটাতে আছে আইপিএল কাঁপানো সব মুখ। অপরদিকে বাংলাদেশ নামতে যাচ্ছে টি-20র অভিজ্ঞ এক দল নিয়েই। তো চলুন শেষ মুহূর্তে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ, কাদের নিয়ে পরিকল্পনা সাজাতে পারে দুই দল। ভারত আন্তর্জাতিক অঙ্গনে রোটেশন পদ্ধতিতে দল সাজানো শুরু করেছে আগ থেকেই। 3 ফরম্যাটে 3 ধাঁচের প্লেয়ার প্রস্তুত রাখে দেশটি। এই যেমন টি-20 দলে সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া নামতে যাচ্ছে অভিজ্ঞ আর অনভিজ্ঞদের মিশেলে। বাংলাদেশের বিপক্ষে দলটার ওপেনিং পজিশনে থাকছেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা জুটি। জয়সওয়াল ও শুভমান গিল দলে না থাকায় ওপেনিং পজিশনে এই দুজনকেই রেখেছে দলটা। আইপিএলে তাণ্ডব চালানো অভিষেক শর্মা আন্তর্জাতিক অঙ্গনে জিম্বাবুয়ের বিপক্ষেও 200 স্ট্রাইক রেটে সেঞ্চুরি হাঁকিয়ে নিজের জাত চেনান। তাই টাইগার বোলারদের চাপ বাড়াবে এই জুটি। তিনে থাকবেন টি-20তে আগ্রাসন চালাতে জানা সূর্যকুমার যাদব। 4-এ গত আইপিএলে দারুণ করা রিয়ান পরাগ। 5 নং পজিশনে শিবম দুবেকে বিবেচনা করা হলেও তিনি ছিটকে যান ইনজুরির কারণে। তাই তার পরিবর্তে দলে ঢোকা তিলক ভার্মা ও নীতিশ কুমারের মধ্যে যে কোনো একজনকে বাছতে হবে ভারতের। 6 নং পজিশনে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, 7-এ ফিনিশার রিঙ্কু আর 8-এ ওয়াশিংটন সুন্দর। সম্প্রতি নেটে ওয়াশিংটন সুন্দরের আগ্রাসী মেজাজের ব্যাটিংও লক্ষ্য করা গেছে। স্পিন বিভাগে অভিজ্ঞ রবি বিষ্ণুকেই বরুণ চক্রবর্তীর বদলে দলে রাখতে চাইবে ভারত। আর পেস অ্যাটাকে অভিজ্ঞ অর্শদীপের সাথে অভিষেকের অপেক্ষায় থাকা মায়াঙ্ক যাদবকে রেখেই দল সাজাতে পারে টিম ইন্ডিয়া। ভারতের এই দলের চেয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটারদের অভিজ্ঞতার ঢের বেশি। তাই টাইগাররা চাইবে অভিজ্ঞতার ঝলক দেখাতে। ওপেনিং জুটিতে লিটন আর তানজিদ তামিমি থাকছেন। ইমনকে প্রথম ম্যাচে থাকতে হতে পারে সাইড লাইনে। 3-এ অধিনায়ক শান্ত, 4-এ অভিজ্ঞ ব্যাটার তাওহিদ হৃদয়, 5-এ অলরাউন্ডার মাহমুদুল্লাহ আর 6-এ ফিনিশিংয়ে জাকের আলীতে ভরসা। সাকিব টি-20 থেকে সরে দাঁড়ানোয় স্বভাবতই একটি স্লটে তার বিকল্পের পথেই হাঁটতে হবে বাংলাদেশের। এক্ষেত্রে একমাত্র বিকল্প মেহেদী হাসান মিরাজ। সাথে স্পিনে শেখ মেহেদী ও ঘূর্ণির পাশাপাশি ব্যাট চালাতে জানা রিশাদ তো থাকছেনই। পেস অ্যাটাকে লম্বা অপশন থেকে বেছে নেওয়া হতে পারে তানজিম হাসান সাকিবের সাথে বামাতি শরীফুল কিংবা অভিজ্ঞ মুস্তাফিজকে। সব মিলিয়ে ভারতের বিপক্ষে বোলিং বিভাগে বাংলাদেশের দিতে হবে যথেষ্ট বিচক্ষণতার প্রমাণ, বিশেষ করে পেস অ্যাটাকে, যেখানে স্কোয়াডে যখন 4 অভিজ্ঞ অপশন।